গাইবান্ধা ফুলছড়ি উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ পথসভা করেন। গাইবান্ধা প্রতিনিধি মোহাম্মদ জিল্লুর রহমান। এর তথ্য ও চিত্রে বিস্তারিত। ৩৩ গাইবান্ধা ৫ সাদাগাটা ও ফুলছড়ি উপজেলায় শনিবার সকাল ১১টা থেকে ফুলছড়ি ঘাটে বিভিন্ন স্থানে ভোটারদের সাথে গণসংযোগ ও পথসভা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পথপ্রার্থী আলহাজ অ্যাডভোকেট আজিজুল ইসলাম। পথসভায় তিনি আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনের হাত পাখা প্রতীক ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, জনগণের আমানত রক্ষা ও ফুলছড়ি উপজেলার বেশিরভাগ ইউনিয়ন চরের মধ্যে ইতিপূর্বে যারা এমপি মন্ত্রী ছিলেন তারা কোনোদিন চর অঞ্চলের লোকজনকে নিয়ে তেমন একটা কথা ভাবেননি। সে কারণে বন্যার সময় তাদেরকে পানিতে ভাসতে হয়। আবার নদীর পানি না থাকলে মাইলের পর মাইল পায়ে হেঁটে অসুস্থ মানুষকে ঘাড়ে করে নিয়ে তারা সুচিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসতে হয়। চর অঞ্চলের এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠান আমি জীবনভর নিরলসভাবে কাজ করে যাব। হাতপাখা প্রতীকে বিজয়ী করে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা রাখুন। স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ পথসভা উপস্থিত ছিলেন। মোহাম্মদ আব্দুল আজিজ সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদাগাটা উপজেলা। হাফিজ মনির হোসেন সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদাগাটা উপজেলা। মোহাম্মদ জহুরুল ইসলাম সহ ইসলামী আন্দোলন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উক্ত পথসভায় উপস্থিত ছিলেন। তারা আরও বলেন, আমরা সৎ ও নির্ভীক নেতৃত্ব চাই। আলহাজ অ্যাডভোকেট আজিজুল ইসলাম সেই যোগ্য প্রার্থী। পথসভা শেষে তিনি গণমাধ্যমের সমস্যা শুনেন এবং উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।